শোনো মা, তোমাকে যেরকম শিখিয়েছি তেমন গিয়ে করবে, তেমন গিয়ে মাকে বলবে, ঠিক আছে? ঠিক আছে বাবা। যাও যাও যাও। মা মা মা, তুমি তোমার পার্সটা ফেলে এসেছো। ও শিট, আমার পার্সটা ভেতরেই রয়ে গেছে। মা তুই একটা কাজ কর না, তুই একটু এনে দে না রে, আমার একটা জরুরি কাজ আছে। আমি খেলতে যাচ্ছি, আমি যেতে পারবো না। ঠিক আছে, তাহলে আমিই যাচ্ছি। গুড গার্ল মা, তুমি একদম হেভি কাজ করেছো। সন্ধ্যেবেলা তোমার জন্য আমি খেলনা আনবো, ঠিক আছে? যাও তুমি এখন গিয়ে খেলো, যাও যাও যাও। এইবার দেখি প্রত্যেকটা দিন আমাকে মিথ্যা কথা বলে কার সাথে দেখা করতে চায়। যা, ব্যাগটার জন্য পুরো লেট হয়ে গেল। একটা কাজ করি, ফোন করে নি একটা। হ্যাঁ হ্যালো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, আমি আমার বরকে পুরো মিথ্যা কথা বলে দিয়েছি। ঠিক আছে, তুমি রাখো, আমি এক্ষুনি আসছি। এই নাও বাবা, তোমার চিকিৎসার জন্য টাকা। মা, তুই এগুলো কেন করছিস বলতো মা? তুই তো জানিস জামাই একদমই এসব পছন্দ করে না। তুই এইভাবে আমাকে লুকিয়ে লুকিয়ে টাকা দিচ্ছিস, জানিস জামাই জানলে খুব ঝামেলা হয়ে যাবে তোদের সংসারে। আমি চাই না আমার জন্য তোদের সংসারে ঝামেলা হোক। তুই বরং এই টাকাটা নিয়ে যা, ধর। চিন্তা করো না বাবা, তোমার জামাই কিছু জানে না। এই কঠিন সময় আমি যদি তোমার সাহায্যই না করি তাহলে আর কে করবে বাবা? তুমি আমার বিয়ের জন্য কত কষ্ট করেছিলে, দিন রাত এক করে দিয়েছিলে, আর যখন আজকে তোমার দরকার আমি পিছিয়ে যাব? আমার যদি কোনো দাদা ভাই থাকতো, সে কি তোমাকে সাহায্য করতো না? আজকে আমার মাটাও নেই, কিন্তু তুমি চিন্তা করো না, আমি আছি তোমার পাশে, আমি আছি বাবা। মা, বিয়ের পর কোনো মেয়ে তার বাপের জন্য এত কিছু করে না রে। মা, তুই আজ